হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি একটা নতুন পেজ খুলছি। আমার ফেসবুকে ফলোয়ার ৮,৫০০। আপনারা সকলে যদি মিলে আমার ফলো করে দেন পেজটা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, শেয়ার করে, লাইক কমেন্ট করে পাশে থাকেন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। আমার কলিজার বন্ধুরা, আপনারা যদি না করেন কে করবে বলেন? তো দয়া করে সকলে পাশে থেকে আমাকে ফলো দিয়েন, শেয়ার করেন, লাইক কমেন্ট করেন। আজকে রান্না করলাম ফার্মের মুরগি আলু দিয়ে। তো মুরগি কাটা ফ্রিজে ছিল, সেটা আলু কাটলাম, মাংসটা ধোলাই করলাম এবং তৈল, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, গরম মশলা এগুলো সব দিয়ে কষালাম ও অনেকক্ষণ কষিয়ে তারপর পানি দিলাম। পানিটা শুকিয়ে গেলে কষানো শেষ হবে, তারপর মাংসটা আর আলুটা একবারে দিয়ে দেব। তো আমার কলিজার বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, সাবরিনা আক্তার পিয়া, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সকলের জন্য দোয়া করি, সকলে ভালো থাকেন। আমার কলিজার বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন এবং সকলের পাশে থাকলে কিন্তু সকলেই এগিয়ে যেতে পারে, তাই না? তো বন্ধু হিসেবে পাশে থেকে লাইক কমেন্ট করেন, ফলো করেন। তো এখন মশলাটা অনেক সুন্দর করে কষালাম, অবশেষে একটু লবণ দিলাম। কিন্তু লবণটা একটু শেষকালে দিলে ভালো হয়, মানে হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো কষানোর পর অবশেষে লবণটা দিলে ভালো হয়। আজকে মুরগির মাংস রান্না করব, ডিম রান্না করব। আপনাদের সাথে শেয়ার করলাম শুধু মুরগির মাংস রান্না করব সেটা। কিছুক্ষণ আমি কষালাম এবং কষানোর জন্য সরাটা দিয়ে দিলাম। সরাটা দিলে তাড়াতাড়ি একটু কষানো হয়। এখন আমি কষানো হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে আমি মাংসটা দিয়ে দেব। আমার মানে ভিডিওটা লম্বা করলাম, আপনারা কিছু মনে করেন না, ভিডিওটা অনেক লং হলো। এখন আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে সুন্দর করে কষাবো। কষিয়ে তারপর পানি দিয়ে দেব।